আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব এই সুন্দর গলার ডিজাইনটি কাটিং এবং সেলাই ভিডিও। তো গলার ডিজাইন কাটিং করার জন্য এখানে আমি ফিউজিং বক্রম নিয়েছি। প্রথমে হচ্ছে গলার চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি। গলার চওড়া হবে 6 ইঞ্চি। তো এখানে হচ্ছে আমি 3 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি। তারপর হচ্ছে নিচের দিক থেকেও 3 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি। তারপর হচ্ছে একটা স্কেলের সাহায্যে লম্বা একটা দাগ টেনে নেব। এখন হচ্ছে গলার লম্বার মাপ নিয়ে নেব। গলার লম্বা হবে 6.5 ইঞ্চি। তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে নিয়েছি 7 ইঞ্চি। 7 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি যেহেতু কাজ জয়েন করতে হবে। তারপর হচ্ছে একটা বক্স শেপ করে নিচ্ছি। তো এখানে বক্স শেপ করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে নিচ থেকে ধরে উপরে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি। এখন হচ্ছে এখানে লম্বা একটা দাগ টেনে নেব। তো লম্বা দাগ টেনে নেওয়ার পর বন্ধ পাশ থেকে ধরে 1 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। দ্বিতীয় যে মিডল বরাবর চিহ্নটা করে নিয়েছি সেখানে। তারপর হচ্ছে 1 ইঞ্চিতে চিহ্ন করেছি সেখান থেকে ধরে কোনাকুনিভাবে স্কেলটা নিচে এভাবে কোনাকুনিভাবে একটা শেপ করে নেব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে কোনাকুনি একটা শেপ করে নিয়েছি। এখন হচ্ছে উপরের অংশে আমি গোল গলার শেপ করে নেব। তো প্রথমে হালকা করে ডট ডট করে শেপটা করে নিয়েছি। তার কারণ হচ্ছে প্রথম শেপটা যদি ভালো না হয় পরবর্তীতে আবারও শেপ দিয়ে নেওয়া যাবে। তো আমি দ্বিতীয়বার আবারও শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই শেপটাকে আমি একটু গাঢ় করে নিচ্ছি। পর্যায়ে এসে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আজকের ভয়েসে বাড়তি নয়েজ আছে। ঘরে যেহেতু পাখা চলতেছে, এখন প্রচণ্ড গরম, পাখা অফ করে ভয়েস দেওয়ার মতো অবস্থা নেই। তাই হচ্ছে পাখা অন অবস্থায় আমি ভয়েস দিয়েছি, তাই ভিডিওতে আজকে বাড়তি নয়েজ আসছে। তারপর হচ্ছে আমি ফিউজিংয়ের চওড়াটা যতটুকু রাখবো ততটুকু নিয়ে তারপর হচ্ছে প্রথমে বাহিরের অংশটা কাটিং করে নিচ্ছি। তারপর ভিতরে ড্রয়িং অনুসারে কাটিং করে নেব। যদি আপনি ভিডিওটি এখনও দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে ভিতরে ড্রয়িং অনুসারে কাটিং করে নিয়েছি। এই তো কাটিং করা হয়ে গেছে। চলুন এখন এটা কিভাবে সেলাই করি দেখে নিই। তো এখানে হচ্ছে আমি একটা কাপড় নিয়েছি। কাপড়ের উপরে প্রথমে হচ্ছে গলার ডিজাইনটাকে সমান করে সেট করে নিতে হবে। এখানে আপনারা যদি চান আয়রন করেও সেট করে নিতে পারেন, তবে আমি সেলাই করে সেট করে নিচ্ছি। সেলাই করে সেট করলেই সুবিধা, তাহলে আর মেশিন থেকে উঠতে হয় না। তো এখানে হচ্ছে সেলাই করে নিয়েছি। তারপর হচ্ছে বাহিরের অংশ থেকে হাফ ইঞ্চি অথবা 2 থেকে 3 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে যে বাড়তি কাপড়টা রেখেছি সেটাকে বাস করে ফিউজিংয়ের উপরে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। তো এই তো এখানে আমার হচ্ছে সেলাই করা হয়ে গেছে। বাড়তি সুতাটাও কেটে নিচ্ছি। এখন হচ্ছে গলার ডিজাইনটাকে সমান করে বাস করে তারপর হচ্ছে মিডল বরাবর কেটে একটা চিহ্ন করে নিতে হবে। তার আগে হচ্ছে উপরে যে আঁকা বাঁকা অংশ আছে সেটা কেটে সমান করে নিয়েছি। এই তো গলার ডিজাইনটা কাপড়ের সাথে সেট করে নিয়েছি। এখন হচ্ছে কামিজের পাটের সাথে সেট করব। তো কামিজের পাটটা নিয়েছি সোজা পাশে, আর নিচে যে পাটটা আছে এটা হচ্ছে উল্টা পাশ। গলার ডিজাইনটাকে সোজা পাশে জয়েন করতে হবে। আর কামিজ কাটিংয়ের সময় আমি মিডল বরাবর কেটে চিহ্ন করে নিয়েছিলাম, আর গলার ডিজাইনের উপরে আমি চিহ্ন করে নিয়েছি। তো দুইটা চিহ্ন একসাথে মিলিয়ে প্রথমে হচ্ছে সমান করে বসিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি সেলাই করে আটকে নিচ্ছি, যেন পরবর্তীতে গলার ডিজাইনটা সেলাই করার সময় নড়ে চড়ে না যায়। তো এখানে আটকে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ডিজাইন অনুসারে সেলাই করে নেব। সেলাইটা কিন্তু ফিউজিংয়ের উপরে দেওয়া যাবে না, আবার ফিউজিং থেকে খুব বেশি দূরেও দেওয়া যাবে না, একদম সাইড ঘেঁষে সেলাইটা করে নিতে হবে। আর গলার ডিজাইন সেলাই করার ক্ষেত্রে একটু সাবধানে একটু আস্তে আস্তে করবেন, তাহলেই দেখবেন আপনার গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং ফিনিশিং হবে। তো এখানে হচ্ছে আমি ডিজাইন অনুসারে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। তারপর হচ্ছে ভিতরের দিক থেকে সেলাইয়ের পাশ থেকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে ভিতরে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। আর অবশ্যই কাটিংটা একটু সাবধানে দিবেন, যেন গলার ডিজাইনের যে সেলাইটা দিয়েছি সেটা যেন কেটে না যায়। তো এখানে হচ্ছে আমি ভিতরের কাপড়টা কেটে নিয়েছি। তারপর হচ্ছে বাড়তি যে কাপড়টা রেখেছি ভিতরে, সেই কাপড়টা হচ্ছে ছোট ছোট কয়েকটা কাট দিয়ে নেব।
এভাবে ছোট ছোট করে অবশ্যই কাটগুলো দিতে হবে, তা না হলে কিন্তু গলাটা উল্টানো যাবে না, গলার ফিনিশিং একদমই ভালো আসবে না। তো কোনাগুলি একটু ভালো করে কাটতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরাটা গলার ডিজাইনই হচ্ছে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গলার ডিজাইনটাকে উল্টিয়ে নিতে হবে। তো যে কোনাগুলি আছে সেখানে আমি কেচির মাথা দিয়ে হচ্ছে কোনাগুলি বের করে নিচ্ছি। তো উল্টানোর পর আপনারা যদি চান এখানে সুই সুতা দিয়ে হাতে সেলাই দিতে পারেন, আর আমি হচ্ছে এখানে মেশিন দিয়ে সেলাই দিয়ে দেব। তো গলাটাকে ভালো করে ফিনিশিং করে প্রথমে হচ্ছে সেট করে নেব, তারপর হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু এখানে সুন্দর একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এখানে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার সময় হাতে চাপ দিয়ে দিয়ে একটু ফিনিশিং করে নিতে হবে যেন কুচকিয়ে না থাকে, আর আয়রন করে নিলে তো খুব বেশি ভালো। তো এখানে হচ্ছে বাড়তি সুতাটাও কেটে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেল সুন্দর একটি গলার ডিজাইন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।